এই ধরনের অভিযোগগুলো প্রতিনিয়ত। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো 4 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা প্রস্তাব দিয়েছেন 1729টি। সেখান থেকে বাছাই করা হয় 498টি প্রস্তাব। বুধবার এই সম্মেলনের সমাপনী দিনে যোগ দেন সরকারের বিভিন্ন মন্ত্রীরা। জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রযুক্তির কারণে অপরাধের বিভিন্ন রূপ ধারণ করেছে, সে বিষয়ে শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা যতই এগিয়ে যাচ্ছি ইন্টারনেট ভিত্তিক এই দুনিয়াতে, প্রযুক্তি নির্ভর এই দুনিয়াতে আমরা যতই এগিয়ে যাচ্ছি, ক্রাইমের ধরনটাও বিভিন্নভাবে রূপ পাল্টাচ্ছে। সেই জন্য আমরা এগুলোকে অ্যাড্রেস করার জন্য একটা আইন প্রণয়নের ব্যবস্থা গ্রহণ করব। সেই জন্য আমরা অলরেডি একটা কমিটি করে দিয়েছি। এর আগ পর্যন্ত আমরা যেভাবে পারি সেই সাইটগুলো, সেই ওয়েবগুলো ব্লক করার চেষ্টা করছি। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, বায়ু দূষণ রোধ ও বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সমাধানে ডিসিদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। এখানে আমরা আমাদের কার্যক্রম যেন যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য যে সহযোগিতা দরকার, আমাদের পরিবেশ অধিদপ্তর বলেন বা আমাদের বন অধিদপ্তর বলেন, কার্যকর করার জন্য যে ভূমিকা দরকার সে ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা সহযোগিতা করছি। পার্বত্য এলাকায় শান্তি শৃঙ্খলায় যেভাবে পদক্ষেপ নেওয়া দরকার সেটি সরকার নেবেন বলে জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যেগুলো দরকার সেগুলো বলা হয়েছে আর কি। সেরকম প্রস্তাবনা তো আমরা দেয় না, আমরা তো ওনার শুধু শুনে রাখি আমাদের নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য আর কি। এর আগে ডিসি সম্মেলনে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করেন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। তারা এ সময় বলেন, দলমত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি জেলার স্টেডিয়ামগুলো সংস্কার করে সচল করা হবে। কিছু সংস্কারের দরকার রয়েছে, তো আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি যে সারা বাংলাদেশের সকল জেলা স্টেডিয়াম, ক্রীড়া কমপ্লেক্স কিংবা আমাদের সুইমিং যে কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে সংস্কারের মাধ্যমে আমরা এগুলোকে সচল করতে চাই, নতুনভাবে একটি রূপ দিতে চাই, যে রূপের মাধ্যমে আশা করি যে আমাদের যে একদম তৃণমূল থেকে যে খেলোয়াড় তুলে আনার যে চেষ্টা সেটাকে যাতে আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি। কেবলমাত্র কার্ড দিয়ে, ভাতা দিয়ে মাসিক তাদেরকে আমরা সেটার উপর ডিপেন্ডেন্ট করে রাখতে চাচ্ছি না, বরং তাদেরকে মানসিকভাবে স্বাবলম্বী করে, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তাদেরকে জাতীয় অর্থনীতিতে কী করে কানেক্ট করা যায় সেটার কিন্তু সার্বিক পরিকল্পনা আমরা করছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেরিঘাটে যাত্রীদের নিরাপত্তার জন্য জেলা প্রশাসকরা দায়িত্ব পালন করবে। জেলা প্রশাসক সম্মেলনের আজ সমাপনী দিন। উঠে এসেছে স্থানীয় সরকার ব্যবস্থা, দারিদ্র্য বিমোচন, গ্রাম অঞ্চলকে শহরে রূপান্তরিত করার প্রস্তাব। সরকারের পক্ষ থেকে ডিসিদের এ সকল কাজে মনোযোগী হওয়ার আহ্বান। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে আল আমিন এম তাওহিদ, ভিওডি বাংলা, ঢাকা।